বলা হয় আরবিতে ফাসিক। কি বলে? ফাসিক। জি, যারা শরিয়াতের আইন মানার ব্যাপারে যত্নশীল, মনে চাইলো মানলো, মনে চাইলো মানলো না, কথা শুনলাম শুনলাম না, মানলাম মানলাম না, এরকম একটা গাছ যুদ্ধ অনুযায়ী কিছু চলে না। যে এখন সে জমানো, এখন তো অত পারা যায় না, এখন যত পারি এত পারলে চলবে, আল্লাহ গফুররাহিম, আল্লাহ মাফ করবে। এরকম একটা শয়তানের ওয়াসওয়াসা আছে না কিছু? এটা বাজে কথা, শয়তানের কথা। শয়তান বলেছে, আর ইসলাম বলেছে তোমরা ইসলামকে পরিপূর্ণভাবে মানো। অতএব ইসলামকে মানতে হবে পরিপূর্ণভাবে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে, অর্থনৈতিক জীবনে, সকল জীবনে কোরআনে কায়েম করতে হবে। এই সমাজ কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নতুন প্রভাব আমাদের কাছে এনে দিয়েছেন। এই আবু সাইদ নামের ছেলেটি এরকম করে দিয়েছিল না, হাত দেখছে ছবি তো, সে কিন্তু পালায়নি, গুলি করছে, আর গুলির মুখে তো শুয়ে পড়বে, পালাবে, দৌড় দেবে, কিন্তু আবু সাইদ কি পালাইছিল না, বুক টান করে দাঁড়াইছিল। আমাদের মধ্যে, আমাদের যুবকদের মধ্যে, আপনাদের মধ্যে, আমাদের মধ্যে এরকম আবু সাইদের চরিত্রে দাঁড়াতে হবে, যে বুক টান করে দাঁড়ালাম, যতক্ষণ কোরআনের রাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে হটবো না, দূরে সরে যাবো না, আমি পিছটান দেবো না, আমি পালাবো। আমি কোরআনের আইন চাই, কোরআনের সমাজ চাই, রাসূলের নেতৃত্ব চাই। আপনাদের এই জাগরণ, যে জাগরণ তৈরি হয়েছে আজকে, তরুণ যুবক, ছোট কিশোর, বালক বালিকা, নারী পুরুষ, আজকে আপনারা এখানে হাজির হয়েছেন, আপনাদের বোধহয় ৩-৪ গুণ, প্রায় ৩,৫০০ মহিলা, ৩,৫০০ মহিলা তারা আমতলা মাদ্রাসার পাশে প্যান্ডেল করে পর্দার ভিতরে তারা হাজির হয়েছে। দুপুরে রোদে আপনারা তো আরামে বসছেন, আমাদের মা বোনেরা ওই রোদে ৩,৫০০ মহিলা তারা সেখানে বসে আমাদের কথা শোনার জন্য অপেক্ষা করেছে। আজকের এই জাগরণ নারীদের মধ্যে জাগরণ, যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে, মুরব্বীদের মধ্যে, আলেমদের ভিতরে, আহলে হাদিস, হানাফি, সকল দল মত নির্বিশেষে আসুন আমরা কোরআনের স্লোগানের কাছে ফিরে আসি, কোরআন কায়েমের আন্দোলনের কাছে আসি। কোরআনের আইন চালু করাটা হচ্ছে আমার শপথ। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, একটা স্টার্ট করে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। এই স্লোগানটি আমাদের কাছে স্পষ্ট করতে হবে। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, আর কোথায় জ্বালো? সংসদে জ্বালো। এক জায়গায় সুইচ টিপ দিলে কি বলে? জি, মাস্টার সুইচ, তো মাস্টার সুইচ এক জায়গায় টিপ দিলে সারা বাংলাদেশে বাড়িতে বাড়িতে কি? জি। আমি আজকে এসপি সাহেবের কাছে গিয়েছিলাম, আসার আগে এসপি সাহেবের কাছে রমজানের শুভেচ্ছা সহ গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলতে গেলাম। যে আমি বললাম, এসপি সাহেব, আমি যেখানে যাচ্ছি অনেক জায়গায় আপনার জন্য দোয়া চেয়ে নিচ্ছি, যে সাতক্ষীরা মানুষ একজন ভালো এসপি পেয়েছে, আমি এরকম বলবো নাকি? বলে এটা আরে আমার নগণ্য মানুষের জন্য আপনি এরকম বলবেন? আরে না, আপনার মতন এসপি, আমাদের সাতক্ষীরার মতো ডিসি যদি সাতক্ষীরা সদরের ইউনো কামেল পাস, তিনি হাফেজে কোরআন, তিনি তারাবির নামাজ পড়াচ্ছেন 30 বার। তিনি তার উপজেলা পরিষদের মসজিদে তিনি তারাবির নামাজের ইমাম হিসেবে 30 পারা কোরআন শরীফের, যে কোরআন শরীফ হেফজ করে নামাজ পড়াচ্ছেন নিয়ম, সাতক্ষীরা সদর নিয়ম। উনি হাফেজে কোরআন, কামিল পাস, ফার্স্ট ক্লাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, বিসিএস ক্যাডারের, তিনি আমাদের সাতক্ষীরা সদর নিয়ম। আমাদের মাননীয় ডিসি সাহেব আগরদারি মাহফিলে বলছিলেন যে ঘুষ দেবেন না, ঘুষ যারা নীতি আনবে তাদেরকে নাম বলবেন আমার কাছে, গোপনে নামটা দিয়ে দেবেন। যারা চাঁদাবাজি করবে, হাইজ্যাক করবে, দুষ্টুমি করবে, নানান তাল করবে, প্রতিরোধ করে চলবে। যদি সাহস না হয় নামটা লিখে আমার কাছে দিয়ে যাবেন, আমি তার ব্যবস্থা নেব। এইরকম সংসদের লাইটের দ্বারা যদি এসপি ডিসি গুলো সারা বাংলাদেশে ভালো হয়ে যায়, তাহলে ওই চ্যাটান কি বলে সব মনে আসবে না। অতএব বাংলাদেশ পরিবর্তন হতে এটা 1-2 সময়ের ব্যাপার। আফগান যেমন আল্লাহর মেহেরবানিতে গাজা বন্দুক দিয়ে তারা লড়াই করে বিজয় নিয়েছে, হামাস 1 লক্ষের অধিক মানুষ সেখানে শাহাদাত বরণ করেছে, কিন্তু ইটের টুকরা দিয়ে, পাথরের টুকরা দিয়ে ইসরায়েলের কামানকে তারা মোকাবেলা করে আজকে হামাসে আবার নতুন করে তারা ফিরে এসে হামাসে আবার নতুন জাগরণ তৈরি হয়েছে ইসলামের পক্ষে। সুবহানাল্লাহ। সিরিয়ার বাড়িতে বিশাল রাশিয়ান বাহিনী পর্যদস্ত হয়ে লেজ মোটায়
পালায় চলে গেছে। কলমা তো এবার পতাকা নিয়ে সিরিয়ার মুজাহিদরা সেখানে কলমার পতাকা গেড়ে দিয়েছে। বাংলাদেশের এই জমিনে আমরা পারবো না ইনশাআল্লাহ। ইসলামের পতাকা কোরআনকে আমরা সমুন্নত করব, সকল আইনের মধ্যে কোরআনকে আমরা রাখবো। ইনসানকে সামনে রেখে, আল্লাহকে সামনে রেখে, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে কবুল করো, আমাদেরকে কবুল করো যে আমাদের পরিবার সন্তানরা যেভাবে জীবন দিয়েছে, তুমি আমাকে কোরআনের জন্য মৃত্যুবরণ করার তৌফিক দান করো। আমাদের মৌলানা নিজামী সাহেবকে প্রস্তাব দেওয়া হয়েছিল আওয়ামী লীগের বিপক্ষে যায়েন না, আমরা আপনাদেরকে ফ্রি করে দিচ্ছি। ওনারা বললেন ফ্রি আমরা হতে চাই না, আমরা কোরআন কায়েমের আন্দোলনে আছি, থাকবো। সাইদি যদি লক্ষ্য সাইদি যদি এইভাবে জীবন পায় আর যায়, শাহাদাতের পথেই আমি চলবো, শাহাদাতের মৃত্যুর জন্য আমি এগিয়ে যাব, বাতিলের সামনে কোনো আপোষ না। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।